আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনারা ভিডিও দেখেন বিধায় কিন্তু আমরা ভিডিও করতেছি এবং আপনাদের কিছু জানানোর জন্য এই ভিডিওগুলো করা মূলত। দেখেন আপনি যদি আমার ভিডিও না দেখেন আমার কিছু আসে যাবে না। আর আপনি যদি ভিডিও দেখেন আপনার উপকারে আসবে। ভাই বাংলাদেশে কচু চাষ করে অনেকে লস খাইছেন। কিসের কারণে জানেন? হয়তো কিছু মানুষ আছেন অতি চালাক, আর কিছু মানুষ আছেন বেশি বুঝেন। আর কিছু মানুষ আছে কম বোঝে। যারা কম বোঝে তারাই আসলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। দেখেন আমি অতটা বুঝি না ভাই। আমি একটু কম বুঝি। ঠিক আছে? তো আমাদের মতো যারা কৃষক আছেন বা আমাদের মতো যারা কম বোঝেন তারা ভিডিওটা দেখেন। যারা অতিরিক্ত চালাক বা বুদ্ধিমান ব্রেন রাখেন তারা আমার ভিডিওটা দেখার দরকার নাই ভাই। আমি সবসময় বলি যে আপনি আগে একটি জায়গা নির্বাচন করুন, যে জায়গায় আপনি মনে চাইলে পানি দিতে পারবেন এবং মনে চাইলে পানি আটকাইতে পারবেন। এইরকম একটা ক্ষেত যদি আপনি মনে করেন তৈরি করতে পারেন বা পান, তাহলে ওই ক্ষেতটা আপনার কচু ক্ষেত করতে পারবেন। আপনি মন চাইলেন পানি দিলেন, আবার মন চাইলেন বন্ধ করে দিলেন। কারণ এই কারণে এই ক্ষেতটা দরকার। আপনার সবসময় কিন্তু কচু ক্ষেতে পানি দরকার হয় না। মাঝে মধ্যে আপনার শুকনারও দরকার আছে। আবার একেবারে শুকিয়ে ফাটাই হেলাইবেন এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে পানিও দরকার আছে। তো এই জন্য বলি ভাই এইরকম জাত যদি আপনি নির্বাচন করে নিতে পারেন, আমি মনে করি আল্লাহর রহমতে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে ব্যক্তিরও ফয়সালা আল্লাহ পাক করেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করেন না সে ব্যক্তির কিন্তু আল্লাহ পাক খাওয়ায়। ভাই দুইটা দুই রকম খাওয়ায়। একটা হলে হালাল, একটা হলে হারাম। আপনি কি হালাল যদি খান তাহলে কিন্তু আপনার লস নাই। আর যদি হারাম খান তাহলে কিন্তু বড় ধরনের একটা লস। কারণ কীরকম লস? কারণ আপনি মুসলমান হয়ে হারাম খাওয়ান খাইতেছেন, হালাল খাওয়ান সংগ্রহ করতে পারতেছেন না, সেজন্য আপনার ব্যর্থতা। এই জন্য বলি ভাই, যদি আপনার ভালো জাত প্রয়োজন হয়, যদি আল্লাহর উপরে ভরসা রাইখা মনে হয় যে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমি চারা নিয়ে সফলতা পাবো, তা আপনি নিতে পারেন। আমি আপনাদের কখনো জোর করি নাই আর করবো না ইনশাআল্লাহ। কারণ যদি আপনি কচু খাত করার নিয়েই থাকে যে না আমি কচু খাত করবো, মার খেয়েছি তাতে কি হয়েছে? সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমি চারা নিয়ে আল্লাহর রহমতে দেখি মার খাওয়াটা, আপনি যে আগে যে লস খাইছি লসের এখন এই ক্ষেত থেকে এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে এখন আমি দেই কিছু করতে পারিনি। পারবেন ভাই, বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনি সর্ব ধরনের পরামর্শ আমি দিয়ে থাকি। আর যদি কোনো ঔষধ, সার এবং চারা হইতে একবারে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যত পরামর্শ দরকার হয় আমি দিয়ে থাকি। আর আপনারা যদি নিতে চাইলে, যদি ভালো মানের চারা যদি আপনারা নিতে চান নিতে পারেন। আর যদি নাও নেন, পরামর্শ দরকার হয় যতটুকু পারি ভাই, আমি আমার কথা হলে আমি কারো ক্ষতি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচাই রাখবে। কারণ আপনার ক্ষতি করে আমার কোনো লাভ নাই, আপনার উপকার করলে আমার লাভ আছে। কারণ এই উপকারে একটি কথার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করতে পারেন, কিয়ামতের দিন নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য বলি ভাই, আপনার যদি পরামর্শ দরকার হয় আমার কাছ থেকে নিতে পারেন। এবং আমার কাছ থেকে এইরকম ধরনের লতিরাজ বাড়ির এক চারা যদি নেন নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। দেখেন একটা গাছে কিন্তু 5টা 6টা করে লতি ধরে। সেখান থেকে এটা কিন্তু আপনার ছোটো, একবারে বেশি দিন বয়স হয় না, অল্প দিন। এখন কিন্তু লতির কেজি বর্তমানে আপনি যদি 110 120 টাকা বিক্রি হইতে আছে খুচরা। ঠিক আছে? পাইকারি 80 টাকা 90 টাকার নিচে না। তো আপনি যদি এরকম ফসল ফলাইতে পারেন আর এরকম গাছ যদি ভালো জাতের সংগ্রহ করে আপনি চাষ করতে পারেন, তাহলে আপনার কখনো ক্ষতি হবে না এবং লাভ ছাড়া আপনার লস হবে না ইনশাআল্লাহ। এটা 100% গ্যারান্টি।